হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণের সুখবর চলে এসেছে। মোটামুটি আপনারা 5ই অক্টোবর সত্যিই টাকা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অফিসিয়ালিভাবে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে 5 তারিখ কতজন কৃষক টাকা পেতে চলেছে বা কতজন কৃষকের নাম বাদ গেছে সেটাও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে কিন্তু দেখাতে চলেছি। এখানে প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে এখানে কিন্তু 9.4 কোটি মানুষ কিন্তু এই টাকা পেতে চলেছে। অনেকের নাম বাদ গেছে। আপনার নামটা প্রকৃতপক্ষে বাদ গেছে কি না সেটা কিভাবে চেক করবেন সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাছাড়া বলে রাখি, এখানে কিন্তু স্পষ্টই জানিয়ে দিয়েছে 5ই অক্টোবর 2024 তারিখ কিন্তু রিমোট টিপেই কিন্তু টাকা ছাড়তে চলেছে আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, অনেকের নাম বাদ পড়েছে, সেটা আপনারা কিভাবে চেক করবেন আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এই আপনার আইডিতে যদি এই ধরনের কিছু লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই পাবেন। কি লেখা থাকলে পাবেন বা কি লেখা থাকলে পাবেন না সেটা এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখুন, প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। গুগলে এসে দেখুন, আমি গুগলে একটা নতুন পেজ নিয়ে নিলাম। তারপরে এখানে এসে সার্চ করবেন পিএম কিষাণ। পিএম কিষাণ লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু আমি লাইভ প্রুফ দেখে দিচ্ছি। পিএম কিষাণ লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপরে দেখুন পিএম কিষাণ সম্মান নিধি, এই যে প্রথমের ওয়েবসাইটটা রয়েছে, প্রথমের ওয়েবসাইটটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কতজন কৃষক টাকা পাবে সেটাও বলে দিয়েছে, আবার কতজন কৃষক টাকা পাবেন না সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। আর 5 তারিখ কিন্তু মাস টাকা পেতে চলেছেন, এটা আগেও বলেছি, এতক্ষণও বললাম। এবার আসবো আইডিটা কিভাবে চেক করবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটা অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর দেখবেন এইখানে আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখুন, নিচের দিকে কিছুটা স্ক্রল করে নামবেন। নামার পর দেখবেন নো ইওর স্ট্যাটাস। নো ইওর স্ট্যাটাস যে অপশানটা রয়েছে এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এখানে যে ঘরটা রয়েছে প্রথমের যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে একটা ক্যাপচার কোড দিতে বলছে। এই যে ক্যাপচারটা যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখে দেখে ফিল আপ করতে হবে। কিন্তু অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা জানেন না। রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে গেলে আপনাদেরকে অবশ্যই এই যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার উপরে যে কালো লেখাটা রয়েছে এই লেখাটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন মোবাইল নাম্বার চাইছে এবং আধার নাম্বার চাইছে। আমি যদি আমার মোবাইল নাম্বারটা দিই, মানে এখানে মোবাইল নাম্বার বলতে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা, মানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে এখানে আধার নাম্বার। আমি মোটামুটি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে সার্চিং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমার এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে ক্যাপচারটা দিতে হবে। ক্যাপচারটা এবার আমি এখানে আপনাদের সামনে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে কিভাবে চেক করবেন। আমি এখানে ক্যাপচারটা যা যা লেখা রয়েছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপচারটা আমার পূরণ হয়ে গেছে। ক্যাপচারটা পূরণ হয়ে গেছে। তারপরে এবার আমি গেট মোবাইল ডাটা, এই যে পাশে যে কালো অপশানটা রয়েছে ছোট করে, এটার অপশানটা কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়া মাত্র আমার একটা যে রেজিস্টার মোবাইল নাম্বারটা রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসছে। দেখুন ওটিপিটা আমি এখানে দিয়ে দিই। দেখুন এখানে কিন্তু আমি আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি। তারপরে গেট ডিটেলসে ক্লিক করে দিচ্ছি। গেট ডিটেলসে ক্লিক করে দেওয়া মাত্র আমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে শো হয়ে গেছে। আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি কিন্তু এই যে এখানে উপরে ব্যাক বটমটা লেখা রয়েছে এই ব্যাক বটমের উপরে কিন্তু আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়া মাত্র পুনরায় কিন্তু আবার হোম পেজে আমি চলে এলাম। পুনরায় আবার আমি নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করব। নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর এখানে দেখুন যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আমি বের করে ফেলেছি। এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটাকে আমি পেস্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা আবার আমাকে এখানে দিতে হবে। এই যে ক্যাপচারটা আবার আমি আপনাদের সামনেই লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। দেখুন ক্যাপচারটা আবার দিয়ে দিচ্ছি। ক্যাপচারটা দেওয়ার পর দেখুন ক্যাপচারটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখুন এখানে গেট ওটিপিতে আমি ক্লিক করে দিলাম। গেট ওটিপিতে ক্লিক করে দেওয়া মাত্র
গেট ওটিপিতে ক্লিক করে দেওয়া মাত্র আবার একটা ওটিপি কিন্তু আমার মোবাইলে চলে এসেছে। দেখুন ওটিপিটা আমি দিয়ে দিয়েছি, তারপরে গেট ডাটার উপরে কিন্তু আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র আমার যে আইডিটা কিন্তু সম্পূর্ণরূপে খুলে গেছে এখানে। এবার আইডির দেখুন কী কী জিনিসগুলো চেক রাখবেন, যেটা বুঝতে পারবেন যে আপনার টাকাটা আপনি পেতে চলেছেন। দেখুন এইখানে যে আপনার আইডিটা রয়েছে এফটিও প্রসেস, দেখুন এফটিও প্রসেস কিন্তু ক্রস চিহ্ন ছিল, এখানে কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে এফটিও প্রসেস টিকমার্ক হয়ে যাওয়া মানেই জানবেন যে আপনি টাকা পাওয়ার জন্য পুরোপুরি একদম সিলেক্টেড। আর এখানে কি দেখবেন, এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাসের যে অ্যারো চিহ্নটা রয়েছে ক্লিক করবেন। ক্লিক করে দিলে দেখবেন এখানে ল্যান্ড সিটিংয়ের টিকমার্ক থাকতেই হবে, ইকেওয়াইসিতে টিকমার্ক থাকতে হবে এবং আধার অ্যাকাউন্ট সিটিংয়ের উপরে কিন্তু টিকমার্ক থাকতে হবে। এই টিকমার্কগুলো কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেবেন যেন থাকে। আর গ্রিন কালারের টিকমার্ক থাকে এবং রেড কালারের যদি ক্রস চিহ্ন থাকে যে কোনো একটাতে, তাহলে কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আর এফটিও প্রসেস এখানে কিন্তু যে আগেই ক্রস চিহ্ন ছিল, রেড কালারের ক্রস চিহ্ন ছিল, যেহেতু কালকে টাকা ছাড়বে তাই কিন্তু গ্রিন কালারের টিকমার্ক কিন্তু আজ এখানে শো হবেই। আপনারা যদি না এখানে গ্রিন কালারের টিকমার্ক দেখতে পান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনার আইডিতে কী সমস্যা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে জানিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন, যাতে প্রত্যেকেই এই আপডেটটা সবাই পেয়ে যেতে পারে অনায়াসে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।